কোথায় মারছে, কিভাবে মারছে? এখন আমি আসছি আমার শ্বশুরবাড়িতে, এতদিন ঢাকায় ছিলাম। হ্যাঁ, তো বাড়িতে আসার পর, আমার শ্বশুরবাড়িতে আসার পর ঘরে আমার শ্বশুরের যা আমার শাশুড়ি ছিল ওখানে ছিলাম। ওখান থেকে মানে বাড়ি করে দিয়েছে আমাদের। জায়গা জমি যে শ্বশুরের পাবো, আমরা বাড়ি ঘর করবো, সেটাও দিচ্ছে না। আমরা এখন মানে মারধর, কোনো কথার আমাদের সুযোগ নেই। মারধর খালি করে। আমার মেয়ে প্রতিবন্ধী, তাকে মারছে। আমার স্বামীকে তো 10-15 বার মারছে। আমরা কোনো কথাই বলতে পারি না এখন, যে আমরা কীভাবে কেমন করে আসি, কত কষ্টে আসি ঘরের ভিতর। আমার অত্যাচারে থাকতে পারতেছি না এখানে। খালি মানে কোনো কথা বললেই মার, কোনো কথা বললেই লাঠি, সবাই মিলে মারে। আমার স্বামীকে এমন মারতেছে, আমি মানে ওখানে যাওয়া মাত্র আমার সব মারতে, আমার মেয়ে গেছে, আমার মেয়েকেও মারছে। এখন আমরা চাই যে প্রশাসনের কাছে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমরা এত মার খাই, জীবনে খাই নাই, সে মার খাইতেছে। আমার বাবা মা কোনো দিনও এত মারে নাই। সে আমার শ্বশুর বাড়ি আসে আমার এত মার খাইতে হইতেছে জায়গা জমি নিয়ে। আর সে কে সাদিকুল, সিরাজুলের বউ, সিরাজুলের ছেলে দুইটা, সিরাজুলের বউ, সিরাজুলের ছেলের বউ, সবাই ধরে মারছে। আমার প্রতিবন্ধী মেয়ে আগাইতে গেছে, সহ্য করতে পারে নাই মারধর। বাবা মার মন দেখে আমার প্রতিবন্ধী মেয়েকেও মারছে। এখন আমরা বিচার চাই, সুষ্ঠুভাবে বিচার চাই প্রশাসনের কাছে। লাঠি দিয়ে মারছে। মেডিকেলে গেছিলাম, অসুস্থ, আমার হাত পা সব শেষ করে দিয়েছে, পুরো শরীর। আমার মেয়েরও মাথা পিছিয়ে সব জায়গাতে মারছে, আমার স্বামীকেও মারছে। আব্দুর রাজ্জাক, ডাক নাম হচ্ছে উথান। তো ইনি ঢাকায় ছিল, প্রায় 26-27 বছর ছিল। ঢাকা থেকে আসলো, আসার পর ইনার মায়ের ঘরে ছিল। মায়ের ঘর, এক কথায় বাবার বাড়ি তো আছে, কিন্তু মায়ের ঘরে ছিল। মায়ের ঘরে থাকার পর এই যে 5-6 মাস ছিল, অনেক মারা গেছে। তারা মারা গেছে। তারপর থাকার পর অনেক অত্যাচার, অন্যায় অত্যাচার। ভাই আছে, 2 ভাই ছিল, সিরাজুল, সাদিকুল, 2 ভাই। তেনার ওই 2 ভাই অত্যাচার করে, পানির লাইন বন্ধ করে দেয়, তারপর বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। থাকা তো অসুবিধা, খাওয়ার অসুবিধা, এই সমস্যার কারণে তাদেরকে শেষ পর্যায়ে বাড়ি থেকে বাইর করে দেয়। যখন বাড়ি থেকে বের করে দেয়, তার তো বাবার তো সম্পদ আরও আছে, অনেক আছে। এই যে শেষ পর্যায়ে একটা ভিটা বাড়ি, মানে জমি দেখাই দেয়, বাড়ি বানায়, মানে সেখানেও চাপ। কিছু বলতে গেলে মারধর করে। আরও তো অন্যান্য জমি আছে, এই জমিগুলা মানে চাইতে গেলে মারধর শুরু হয়ে যায়। মানে এক কথায় কি, ওনার ছেলে কিন্তু নাই, ওনার 2টা মেয়ে, ছোট মেয়ে, উনি পারে না। আর ওরা সব সময় লাঠির ভয় দেখায়। ওনারা করছিল আওয়ামী লীগ, এই ক্ষমতাটায় কিন্তু ওনারা এখনও অপব্যবহার করতেছে আওয়ামী লীগের, যার কারণে ওনাকে মানে কোথাও ঠাঁই দিচ্ছে না। উনিও তো ভাই, ওনাকে কোথাও ঠাঁই দিচ্ছে না। জমি জায়গার বিষয়ে যদি যায়, বলে মুই তোর বাপ, কায় তোর বাপ, তোর কোন নেতা বাপ আছে, বিচার দেশ। এগুলা আমি মনে করি এটা অন্যায়। এই জন্য আইনের কাছেও, এই প্রশাসনের কাছেও আমরা সুষ্ঠু বিচার চাই। এই দেখি কাজিয়া, এরা একা মানুষ। ওই আসি, আমি ভ্যান চালাই তো, আসি দেখি এই কাজিয়া, ওই মারধর, ওই মারধর, ওই 10 দিনে 12 দিনে, মাসে মারধর। এর কারণটা কি? আপনাদের কাছে আমার এইটা আকুলেন যে এর কারণটা কি, একটু ভালো করি আপনারা জাস্টিফাই করেন যে কারণটা কি, বারবার মারামারি লাগে কেন? আমি ওই ভ্যান চলে আসি, দেখি মারামারি, ভ্যান চলে আসি দেখি দেখি মারামারি। এর ব্যাপারটা কি? আমার এইটাই কথা আপনাদের কাছে, যে কারণটা কি, মারামারি লাগে কেন বারবার, এইটা আপনারা মারছে। আমি শুনছি যে আজ গ্রামের লোকও বলতেছে যে প্রতিবেদী লোকটাকে, মেয়েটাকে, বাচ্চাটাকে মারলো। এইটুকুই, পাশের বাড়ি মানুষজন সবাই বলতেছে, আমি ওইটা শুনতেছি মারছে, আর দেখিলাম কয়েক জায়গায় মারধর। এইটুকু আমার কাছে। ওই জায়গার যে বিষয়, ওই জানলার কাছে এখন থাকে, গরমের দিন জানলার কাছে ওই পোয়াল পুঞ্জাইছে, বলছি যে একটু সারাও, এই সারা কথা কল কেনে, এইটা।